হাই ভিউয়ার্স, আমার নতুন এপিসোডের জন্য আপনাকে আমি সুস্বাগতম জানাচ্ছি। মূলত আমি আমার এই সাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রিলেটেড তথ্য এবং ইউটিউবিং টেক আমি এই তথ্যগুলো তো এই ওয়েবসাইটে দিয়ে আমি আপনাদেরকে আহ্বান রাখছি যে আপনি এখান থেকে দেখে দেখে নিজে একটি ওয়েবসাইট তৈরি করুন এবং ওয়েবসাইট তৈরি করে আপনি নিজে পরিচালনা করুন, অথবা কারোর কাছ থেকে যদি আপনি ওয়েবসাইট করিয়ে নেন তাহলে আপনি যেন এটাকে ভালোভাবে পরিচালনা করতে পারেন। আর এই ওয়েবসাইটগুলো তো বিশ্বের সবচেয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি হয় সবচেয়ে বেশি তৈরি হয় ওয়ার্ডপ্রেস থেকে। আর এই ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে সবচেয়ে বেশি যেটা সমস্যায় ভোগেন সেটা হচ্ছে যে আপনি কোনো ফ্রি থিম থেকে যদি আপনি কাস্টমাইজেশন করেন তাহলে দেখা যাচ্ছে ফুটার মেনুতে তাদের ইউআরএলটা থেকে যায়। ইউআরএলটা থাকার কারণে আপনার সাইটটাকে অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন। যাতে আপনার ফুটার মেনুতে ইউআরএলটা কীভাবে রিমুভ করতে হবে সামান্য একটু কোডিং দেখাচ্ছি। এই কোডিংকে আপনি চেঞ্জ করলেই আপনি খুব সহজেই এটি করতে পারবেন ভিউয়ার্স। এবং আমি একটি প্লাগইন দেখাচ্ছি যে প্লাগইনটির মাধ্যমে আপনি ফুটারটাকে ভালো করে সাজাতে পারবেন। এখানে আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেল আপনি খুব সহজে দিতে পারবেন ওয়েবসাইটের সর্বনিচে। তাহলে দেরি না করে চলুন দেখা যাক যে আপনি কীভাবে এটি করতে পারেন। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা না বাড়ি চলুন দেখি যে আপনি কিভাবে ফুটার মেনুটাকে কাস্টমাইজেশন করে আপনার নিজের মতো করে সাজাতে পারবেন। এবং এই প্লাগইনসের লিঙ্ক সহ আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ঢুকে সরাসরি আপনি প্লাগইনসটি ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে। চলুন তাহলে দেখা যাক যে আপনি কিভাবে ফুটার মেনু কাস্টমাইজেশন করবেন। এখন দেখানোর চেষ্টা করব যে মূলত আপনি ফুটার মেনুটা মনে করেন যে এখানে দেখেন যে আপনি যে ধরনের ফ্রি থিমসগুলো ইউজ করে থাকেন তাহলে দেখবেন যে আপনার সর্বশেষে তাদের নিজস্ব একটি লিঙ্ক দেওয়া থাকে। এটা খুব বিপজ্জনক। মূলত আপনি ফ্রি থিমস ব্যবহার করার কারণে এখানে তাদের সমস্ত কোডিংগুলো দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে তাদের থিমস লোকেশনে চলে যাবে। মূলত যারা থিমস প্রোভাইডার এই কাজটা করে থাকে মূলত আসলে ফ্রি দিলেও এখানে অনেক কথা থাকে। আপনি যদি কোনো ফ্রি থিমস ব্যবহার করেন তাহলে দেখা গেছে আপনি এটাকে কাস্টমাইজেশন করে নেবেন। এটা কাস্টমাইজেশন করার জন্য আপনাকে একটু কোডিংস জানতে হবে হালকা পাতলা। যদি আপনি কোডিংস নাও জেনে থাকেন আমার এই ভিডিওটি দেখুন, দেখে আপনি নিজেই থিমসটাকে চেঞ্জ করতে পারবেন। শুরুতেই আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাবেন। আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। দুইটা পদ্ধতি আছে, আগে একটু বলে রাখি। সেটা একটা পদ্ধতি হচ্ছে যে আপনি এই লাইভ থিমস থেকে করতে পারেন অথবা থিমসটা ডাউনলোড করে কাস্টমাইজেশন করতে পারেন। আমি শুরুতে লাইভ থিম থেকে দেখাচ্ছি। যদি এখান থেকে কাজ হয় তাহলে আমরা আর থিম কাস্টমাইজেশনে যাব না। যদি এখান থেকে না হয় তখন আমরা যাব। আমি এখান থেকে থিম দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিমস এডিটর, অ্যাপিয়ারেন্স থেকে থিমস এডিটরে ক্লিক করছি। আমি আগে বলে রাখি আপনি যদি জানেন তাহলে আপনি মূলত থিম এডিটরে প্রবেশ করবেন, তা নাহলে দেখেন একটা মেসেজ চলে এসেছে হ্যান্ডস আপ, মানে আপনি সতর্কতামূলক যে আপনি এটা বুঝেন কিনা, জানেন কিনা। গো ব্যাক, না জানলে আপনি গো ব্যাকে চলে যাবেন, আর যদি জানেন তাহলে আন্ডারস্ট্যান্ড। আমি যেহেতু জানি তার কারণে আমি আন্ডারস্ট্যান্ড দিয়ে রাখছি। এখন দেখেন খুবই সেন্সিটিভ ব্যাপার, এখানে মূলত সব কোডিংসগুলো দেওয়া আছে। এই কোডিংসগুলো না জানলে আপনি এখান থেকে আমরা মূলত যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে ফুটার অপশন। এই ফুটার অপশনের ভিতরেই মূলত এই তাদের নিজস্ব লিঙ্কটা দেওয়া থাকে। মূলত কারা এই থিমসটা তৈরি করেছে তাদের। এখান থেকে আপনি ফুটার দেখেন, থিমস ফুটার অপশন। আপনি শুরুতে যদি থিমস এডিটরে যান দেখবেন যে থিমস ফুটার। আমি থিমস ফুটারে ক্লিক করছি। দেখেন থিমস ফুটারে শুধু ছোট্ট করে নিয়েছে। দেখেন এই ফুটার লক্ষ্য করুন, এখান থেকে ফুটার, এই ফুটার থেকে ক্লিক করে এই ফুটার পর্যন্ত, ফুটার থেকে এই ফুটার পর্যন্ত এইটুকু আপনি ডিলিট করে দিবেন। আমি এইটুকুকে কাট করে নিচ্ছি। যদি না হয় তাহলে আমি আবার পেস্ট করে দিয়ে এখানে সেট করে দেব। আমি কাট করছি, দেখেন এইটু নাই।
আমি মূলত এখন এটা করার পরে আপলোড দেব, আপডেট ফাইলস। আমি আপডেট ফাইলটি ক্লিক করছি। ফাইল এডিটেড সাকসেসফুলি, দেখেন সুন্দর করে লেখা আছে ফাইল এডিটেড সাকসেসফুলি। আপনি সতর্কতার সহিত আস্তে ধীরে সুস্থে করবেন, কোনো প্রকার যেন ভুল না হয়। আমি এখন একটু আমার এই যে অপশনটা আছে এটা দেখবো আছে কি না। আমি আমার এই ওয়েবসাইটটাকে একটু রিলোড দিচ্ছি, রিলোড ওয়েবসাইট। দেখেন কনগ্রাচুলেশন যে আমি করতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। আপনিও করতে পারবেন। দেখেন এখানে কিন্তু কোনো অপশন নেই। এখন যেহেতু এখানে নাই, আমরা অন্য যে সাইটগুলোতে যাই। দেখেন এটা সাইট, এই সাইটগুলো দেখেন যে নিচে লেখা আছে কপিরাইট এত যেটা আর কি লেখা সেটা। এখন এদের সাইট থাকলে মূলত আপনি কীভাবে করতে পারবেন? মূলত আপনার এখানে তো প্রয়োজন, এখানে আপনার অলরেডি কপিরাইট যে আপনার এটা নিজস্ব সত্য, এটা আপনাকে করতে হবে। এটা একটা আমরা প্লাগইনস ইউজ করে মূলত এখানে করব। দেখেন আমি এখান থেকে প্লাগইনসে যাচ্ছি, প্লাগইনস। আমি এই প্লাগইনসটা ইনস্টল করে রেখেছি মূলত ফুটার অপশন। আমি শুরুতে আপনাকে দেখিয়েছিলাম যে এই প্লাগইনসটা আমি ইনস্টল করে নিই। আমি প্লাগইনসটি ইনস্টল করে দেখাচ্ছি। দেখেন অ্যাড নিউ থেকে আমি এটাকে ডাউনলোড করে রেখেছি। আপলোড প্লাগইনস, চুজ প্লাগইনস। দেখেন এখান থেকে ফুটার নামে একটি প্লাগইনস, ছোট্ট একটি প্লাগইনস, মাত্র কত 115 KB। ওপেনে ক্লিক, ইনস্টল হয়ে গেছে। প্লাগইনসটা আমরা অ্যাক্টিভেট করে দেবো। একটি প্লাগইনস দেখেন প্লাগইনসটি অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে মূলত এই প্লাগইনস একটু সিটিংস আছে, একটু সিটিংসে কাজ করতে হবে। আমি সিটিংসে ক্লিক করছি। দেখেন এভাবে মূলত প্লাগইনসটার এই চিহ্ন আপনি যখন ইনস্টল করবেন তখন এই ধরনের আপনার আইকন দেখে মূলত আপনি ইনস্টল করবেন। এখানে দেখেন প্রথম আছে উইডগেটস ইনস্টলেশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন। দেখেন ইনস্ট্রাকশনগুলো আপনি একটু পড়ে নেবেন। ফুটার হুক আছে, ইউজার লিঙ্ক আছে, কিছু লিঙ্ক আছে। আমরা মূলত এখানে যাব না, আমরা ফুটার ট্রেডমার্ক, এখানে আমি ফুটার ট্রেডমার্কে ঢুকছি। মূলত অলরাইট রিজার্ভ যে ট্রেডমার্ক থাকে সেটাই মূলত আমাদের। দেখেন প্লাগইনস ডিফাইন টু উইডগেটস, দুইটা উইডগেটসের মাধ্যমে মূলত এটা থাকবে। ফুটার ক্রেডিটস ক্লিক। দেখেন ফুটার ক্রেডিটসে ক্লিক করার পরে এখানে ওনার বিজনেস নেম। এখানে আমি দেখেন দিগন্ত নিউজ নামে এটা কপি করে শুধু দিচ্ছি আমি। এখন এখানে আপনি সুন্দর করে আপনার অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। আমি শুধু হাসনাবাদ সাউথ কেরানীগঞ্জ, হয়তো আমি এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। পোস্ট স্ট্রিট এখানে কিছু দরকার নেই, ঢাকা রাখলেই হবে। ঢাকা আপনি রেখে দেন। এরপরে আপনার এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি দিতে পারেন। আমি একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস মতো দিয়ে দিলাম। এখানে আপনার মেইল শো করাতে পারেন, নাও করাতে পারেন, কিন্তু আপনি যখন এডিট করবেন তখন সুন্দর করে দিয়ে রাখবেন। আমি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এবার আপনার পুরো উইডগেটসে চলে যাবেন। আমি উইডগেটসে ক্লিক করছি, মূলত উইডগেটস চলে যাচ্ছি।
উইডগেটস থেকে ফুটারের অপশনটা তো আমি আগে রেখে দিয়েছি। এখানে দেখেন কোন কোনটা আপনি শো করাতে চাচ্ছেন, চাইলে এখান থেকে আপনি শো নাও করাতে পারেন। কপিরাইট অপশন শো করাতে চাচ্ছি, সেন্টার দিতে চাচ্ছি, শো অ্যাড্রেসটা দিতে চাচ্ছি, টেলিফোন নাম্বার। আপনি মনে করেন যে না আমি প্রথম অবস্থায় এখন টেলিফোন নাম্বার দেবো না, আমি ইমেল নাম্বারটা এখন রাখতে চাচ্ছি না, বাস আপনি যদি করেন না এই রিটার্ন টু টপ লিঙ্ক এটা আমি দিতে চাচ্ছি না। হ্যাঁ, টপ লিঙ্ক শো অল পেজ সেভে ক্লিক করার পরে দেখেন আপনার, আমি যদি সাইটটা রিলোড দিই, আমি দেখেন শুধু কপিরাইট অপশন তো রেখেছিলাম, আমার সাইটের নাম, ঠিকানাটা, এটা আমি এখানে মোবাইল নাম্বার রাখি নাই, মেইল নাম্বার রাখি নাই। আমি যদি আবার একটু এখানে যাই, দেখেন আমি যদি এখানে মেইল এবং কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিই, সেভে ক্লিক করি, এবং সাইটে আমি আবার একটু রিলোড দিই, দেখেন আমার এখানে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে এবং মেইলও আছে, দুটোই আমার এখানে চলে এসেছে সুন্দর করে। এই ছিল মূলত আপনার ফুটার অপশনটাকে এডিট করা। এখন আমার এই সাইটটা সম্পূর্ণ নিরাপদ এবং আমার কাছেই থাকবে, কোনো সমস্যা হবে না। আমি নিজস্ব ওনার হিসাবে এটা ব্যবহার করতে পারবো, বা আমি যাকে তৈরি করে দিব বা আপনি যাকে দিবেন সুন্দরভাবে চালাতে পারবে। ভিউয়ার্স, আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানান, আমি আপনার কমেন্ট রিপ্লাই দেবো। দেখা হয় এবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।